This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই দোকানগুলো কোথায় দেখা যাবে? এই দোকানগুলো কলকাতার পুলিশের হেডকোয়ার্টার যেটাকে বলি লালবাজার, তার সব নাকের ডগায়। নাকের ডগায় হচ্ছে এই ধরনের মারণাস্ত্রের কারবার বৈধ লাইসেন্স নিয়ে অবৈধভাবে চলছে। আপনি কি বিশ্বাস করেন এর সঙ্গে পুলিশ যুক্ত নয়? 100% এই সব ঘটনার সঙ্গে পুলিশ যুক্ত। যারা সমাজবিরোধী তারা এগুলো তো চাইবেই, কিন্তু পুলিশ না চাইলে দোকানদারের বাপের ক্ষমতা হতো না, তারা এই কাজ করতে পারত। আমি আপনাদের প্রশ্ন করি, কিছুদিন আগে এক পুলিশ অফিসার একটা দেশি পিস্তলের গুলিতে আহত হয়েছিলেন গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করতে করতে। আজ অবধি সেই ঘটনার সত্য কেউ জানতে পারলাম না আমরা, ঘটনাটা চেপে গেল। জানা যাচ্ছে এই যুবকের বাড়ি শরৎনগরের ভারত বাংলাদেশ সীমান্তের তারারি এলাকায়। এই যুবক তারারি সীমান্তে পাচার কার্যের সঙ্গে পাচার কার্যের সঙ্গে যুক্ত থাকলে এরকমই হবে। এইসব নিয়ে এত দুঃখ পাওয়ার কিছু নেই, এসব নিয়ে এত করার কিছু নেই। যারা এই মানে আপনাকে একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে সাপুড়ের মৃত্যু সাপের কামড়েই হবে। সাপুড়ের মৃত্যু সাপের কামড়েই হবে। ভালো করে খোঁজ নিন, এই যে ছেলেটি কি গাজী বলছেন, এ আদৌ কোন দেশের? এ আসলে কোন দেশের? এ কি লাভলি খাতুনের দেশ থেকে এসছে? এ কি শাহজাহানের দেশ থেকে এসছে? না এ ভারতীয়? যদি ভারতীয় হয় দুর্ভাগ্যজনক, আর যদি ওই পার থেকে আসা আমার দেশের অনুপ্রবেশকারী হয় তাহলে বলবো খুব ভালো হয়েছে।